লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো পয়গম্বর, আপনার বারবার ঠোঁট নাড়াইতে হবে না, বারবার তেলাওয়াত করতে হবে না। এটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে বসায়া দিব। আপনার দায়িত্ব শুধু আপনি শুনবেন, আপনার বারবার তেলাওয়াত করতে হবে না, শুধু শুনবেন, দিলের ভিতরে শুধু ধারণ করেন। বসায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছি। টেনশন কইরেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাইলে এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, সালিহিন নাই, ধারাবাহিকভাবে এখন উলামায়ে কেরাম আছে। তাইলে তারা যেহেতু নাই, তারা নাই, তার মানে কোরআন নাই, শেষ। হ্যাঁ, তারা নাই, শেষ। অন্য অন্য নবীদের যত কিতাব দুনিয়াতে আসছে, নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, কিতাবের অস্তিত্ব দুনিয়া থেকে শেষ হয়ে গেছে কিনা? প্রত্যেকটা কিতাবের অস্তিত্ব দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। দুই একটা কিতাব যদিও এখন ইনজিল দুনিয়াতে এখন পাওয়া যায়, ঘরে ঘরে পাওয়া যায়, পাওয়া যায় না? বহু পাওয়া যায়, এখন ফ্রি বিলায়। তো এখন ফ্রি বিলায়। ছোট অবস্থায় যখন আমি নারায়ণগঞ্জ ছিলাম, মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছি, তখন নদীর পাড়ে হাঁটতেছিলাম, নদীর পাড়ে নৌকায় করে আসে আইসা তারপরে ইনজিল বিতরণ করতেছে, ইনজিল বিতরণ করতেছে। তখন রেখে দিয়েছিলাম, ফারিক হওয়ার পরে পুরা কিতাবটা পড়ছি। আবার পুরা কিতাব বিকৃত করা, পুরা কিতাব বিকৃত করা। আর আল্লাহ তাআলা এমন একটা কোরআন আপনাকে আমাকে দিয়েছে যেটা কিয়ামত পর্যন্ত কোনো বিকৃত হবে না, কিয়ামত পর্যন্ত বিকৃত হবে না। বিকৃত করা সম্ভব না? সম্ভব? হ্যাঁ, পৃথিবীর বুকে যত কোরআন আছে লিখিত ভাবে, সমস্ত কোরআন যদি পুড়াইয়া দেওয়া হয়, তারপরও কোরআন বিকৃত করতে পারবে না। বেশি দূরে যাওয়ার দরকার নেই, শুধু এই মাদ্রাসার ভিতরে যতগুলো হাফেজ আছে, ওলামায়ে কেরাম আছে, এরা মিল্লা বইসেই আবার নতুন করে কোরআন ছাপাইতে পারবে, একটা ভুলও হবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন, কোন বান্দার হাতে দিয়ে দেন নাই। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন। মুখের ভিতরে বারবার আওড়ায়, বারবার নাড়াচাড়া করে মুখের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক একটা আয়াত বারবার বারবার তেলাওয়াত করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, বারবার তেলাওয়াত করেন। রাসূলের পেরেশানি, রাসূলের চিন্তা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমার উপরে, আর আমি যদি কোরআন ভুলে যাই তাইলে আমার উম্মত মাহরুম হয়ে যাবে। একটা শব্দ যদি আমি ভুলে যাই তাইলে আমার উম্মত মাহরুম হবে, যাতে করে আমি ভুলে না যাই, এই জন্য বারবার তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করেছে, টেনশন যাতে ভুলে না যায়। আমাদের বাচ্চারা বারবার তেলাওয়াত করেন, আমরা যখন হেফজ করেছি, হাফিজি করেছি, তখন বারবার তেলাওয়াত করেছি। একটা আয়াত দেখা যায় 1000 বারও পড়া হয়েছে, একটা আয়াত এমনও হয়েছে 1,00,000 বারও পড়া হয়েছে কোরআনের আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো পয়গম্বর,
আপনার বারবার ঠোঁট নাড়াইতে হবে না, বারবার তেলাওয়াত করতে হবে না। এটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে বসায়া দিব। আপনার দায়িত্ব শুধু আপনি শুনবেন, আপনার বারবার তেলাওয়াত করতে হবে না, শুধু শুনবেন, দিলের ভিতরে শুধু ধারণ করেন। বসায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছি। টেনশন কইরেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাইলে এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, সালফে সালিহিন নাই, ধারাবাহিকভাবে এখন উলামায়ে কেরাম আছে। তাইলে তারা যেহেতু নাই, তারা নাই, তার মানে কোরআন নাই, শেষ। হ্যাঁ, তারা নাই, শেষ। অন্য অন্য নবীদের যত কিতাব দুনিয়াতে আসছে, নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, কিতাবের অস্তিত্ব দুনিয়া থেকে শেষ হয়ে গেছে কিনা? প্রত্যেকটা কিতাবের অস্তিত্ব দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। দুই একটা কিতাব যদিও এখন ইনজিল দুনিয়াতে এখন পাওয়া যায়, ঘরে ঘরে পাওয়া যায়, পাওয়া যায় না? বহু পাওয়া যায়। এখন ফ্রি বিলাই, তো এখন ফ্রি বিলাই। ছোট অবস্থায় যখন আমি নারায়ণগঞ্জ ছিলাম, মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছি, তখন নদীর পাড়ে হাঁটতেছিলাম, নদীর পাড়ে নৌকায় করে আইসা তারপরে ইনজিল বিতরণ করতেছে, ইনজিল বিতরণ করতেছে। তখন রেখে দিয়েছিলাম, ফারিক হওয়ার পরে পুরা কিতাবটা পড়ছি। আবার পুরা কিতাব বিকৃত করা, পুরা কিতাব বিকৃত করা। আর আল্লাহ তাআলা এমন একটা কোরআন আপনাকে আমাকে দিয়েছে যেটা কিয়ামত পর্যন্ত কোনো বিকৃত হবে না, কিয়ামত পর্যন্ত বিকৃত হবে না। বিকৃত করা সম্ভব না? সম্ভব। হ্যাঁ, পৃথিবীর বুকে যত কোরআন আছে লিখিত ভাবে, সমস্ত কোরআন যদি পুড়াইয়া দেওয়া হয়, তারপর কোরআন বিকৃত করতে পারবে না। বেশি দূরে যাওয়ার দরকার নেই, শুধু এই মাদ্রাসার ভিতরে যতগুলো হাফেজ আছে, উলামায়ে কেরাম আছে, এরা মিল্লা বইসেই আবার নতুন করে কোরআন ছাপাইতে পারবে, একটা ভুলও হবে না। হ্যাঁ, একটা ভুলও হবে না, কারণ কোরআন আল্লাহ তাআলা সিনার ভিতরে বসায় দিয়েছেন। যেই হাফেজের ভিতরে কোরআন বসানো আছে, ওই হাফেজের কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো, চড়তে থাকো। যেখানে তোমার পড়া শেষ হবে, ওই পর্যন্ত তোমার শেষ। কোরআনের হাফেজের মূল্য শুধু কোরআনের হাফেজের মূল্য না, কোরআন ওয়ালার যে বাবা আছে, মা আছে, তাদেরও কত মূল্য। প্রচলিত ঘটনা আমরা যেটা জানি ওইটাই বলি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজের মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরায় দিবে। দূর থেকে মানুষগুলো দেখবে আর চিনতে পারবে এইটা কোরআনের হাফেজের বাবা, কোরআনের হাফেজের মা। এইটা দূর থেকে দেখলে চিনতে পারবে। আলাদা করে তাদের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই, পরিচয় করায়া দিতে হবে না যে এইটা কোরআনের হাফেজের বাবা, পরিচয় করায়া দিতে হবে না। এটা এমনি মানুষ চিনবে হাসরের ময়দানে। তাইলে যার ছেলেটা হাফেজ হয়েছে, যার নাতি হাফেজ হয়েছে, ওই বাবা কত বড় ভাগ্যবান যে কোরআনের হাফেজের বাবা হয়েছে। গর্ব লাগে না? এটা গর্ব লাগার কথা, গর্ব লাগার কথা। আর দুনিয়ার মানুষগুলো কত বড় আনন্দ করে যদি ছেলে এসএসসি পাস করে, করে কিনা বলেন, করে কিনা? অথচ দুনিয়ার এই বাংলাদেশের ভিতরে কোরআনের হাফেজের কোনো মূল্য নাই। রমজান মাসে তারাবি পড়ায়, তারা টাকা নেওয়া যায় যাচ্ছে নাকি? এই জায়গায় খালি মাসালা খুঁজে। আরে মিয়া, এই মাসালা না কইটা তোমার বাড়ির দিকে আই না, আরো হাফেজদেরকে বড় বড় হাদিয়া দেওয়া দরকার ছিল। কারণ এই কোরআনের হাফেজ আমাকে সারা মাস কোরআন তেলাওয়াত শুনাইছে। আমার তো যোগ্যতা নাই কোরআন তেলাওয়াত করার মতো, আছেনি যোগ্যতা? শুধু সূরা ফাতিহাও তো আমি তেলাওয়াত করতে পারি না, সূরা নাস তেলাওয়াত করতে পারি না, সূরা ইখলাস তেলাওয়াত করার মতো আমার যোগ্যতা নাই। যতটুকু পারি ততটুকু, প্রত্যেকটা শব্দে শব্দে ভুল। আমাকে পুরা গোটা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত শোনাইলো, তাকে কত বড় মর্যাদা দেওয়া দরকার। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার
কোরআনকে বড় মহব্বত করি, কোরআনকে যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাইলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। এই কোরআন আপনার আমার জন্য হেদায়েতের জারিয়া হবে। যদি কোরআনকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, এই কোরআনের ভালোবাসা যদি দিলের ভিতরে বসাইতে পারি, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআন আপনাকে আমাকে রাইখা জান্নাতে যাবে না। আরে দুনিয়াতেই দেখেন না একজন কোরআন ওয়ালার মর্যাদা কত আল্লাহ তাআলা দিয়ে রাখছে। সময় থাকলে বলতাম কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেহারা সুরত দেখতে ভালো লাগে না, কিন্তু কোরআনের কারণে বড় বড় জায়গায় আল্লাহ তাআলা বসায়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের পাগল বানায় দেখ। সকলে বলি আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমার হুজুরকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসা বড় কষ্টের মাদ্রাসা, বড় কষ্টের মাদ্রাসা। আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না, আপনাদের কাছে চাই একটু দোয়া। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করে নেয়। কবুল করলে আল্লাহ তাআলা অনুদান কোথা থেকে পাঠাইবে এটা আপনি কল্পনাও করতে পারবো না। আবার এইটা মনে করেন না যে এত মাদ্রাসা আমাকে দরকার কি। আরে ভাই, এত মাদ্রাসা হইলেই তো দুনিয়ার ভিতরে নূরান্বিত হবে। হ্যাঁ, মাদ্রাসা প্রত্যেকটা অলিতে গলিতে হওয়া দরকার, প্রত্যেকটা অলিতে গলিতে মাদ্রাসা হওয়া দরকার। কথা ঠিক কিনা? একটা সময় তো ছিল প্রত্যেকটা ঘরে মাদ্রাসা ছিল। বলবেন এটা আবার কেমন কথা? আরে মিয়া, প্রত্যেকটা ঘরে আলেম ছিল, মা দেখা যেত দিনদার ছিল, বাবা দিনদার ছিল। মায়ের কাছ থেকে কোরআন শিখতো, বাবার কাছ থেকে কোরআন শিখতো, চাচির কাছ থেকে কোরআন শিখতো। প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা ছিল। এখন ঘরে ঘরে মাদ্রাসা আছে? এখন তার ঘরে ঘরে মাদ্রাসা নাই। এই জন্য প্রত্যেকটা অলিতে গলিতে মাদ্রাসা হওয়া দরকার, প্রত্যেকটা মোড়ে মোড়ে মাদ্রাসা হওয়া দরকার। তাতে করে কি হবে? আমাদের সন্তানগুলো গোমরা হবে না, আমাদের সন্তানগুলোকে শয়তানগুলো নিয়ে যাইতে পারবে না। কথা বুঝে আসছে? এই জন্য আমরা এখানে যারা আছি, এলাকার মানুষ, আমরা বাহিরের সকলে বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করব। আমি খেদমত করতে পারি বা না পারি, মাদ্রাসায় 2 টাকা অনুদান দিতে পারি বা না পারি, দোয়াটা তো করতে পারবো ভাই, দোয়াটা তো করতে পারবো। এই দোয়াই যদি আল্লাহ কবুল কইরা ফেলায়, আলহামদুলিল্লাহ, এনাফ। কারো কোনো অনুদান দরকার নেই। হ্যাঁ, এরপরেও যদি আমি কিছু দিতে পারি, এটা আমার ভাগ্যের ব্যাপার, এটা আমার ভাগ্য। আমি দিতে পারলাম, আমি দিতে পারি নাই, এটা আমার বদনসিব। আমি দিনের কাজে শরীক হইতে পারলাম না, এটা আমার কপাল পোড়া। নাই তো এটা আল্লাহ তাআলা ভালো জানেন, দিলের ভিতরে কি আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমার কাছে নাই, আমি দিতে পারি নাই, আল্লাহ তুমি দেওয়ার মতো তৌফিক দান করে দাও। কিন্তু দিতে না পারলেও আল্লাহ তাআলা জাযা দিয়ে দিবেন। আর আছে ভিতরে ভিতরে কিপটামি করলাম, ভিতরে ভিতরে খারাপই জমায়ে রাখলাম, আল্লাহ তাআলা জানেন তো দিলের খবর। হ্যাঁ, জানেন তো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আল্লাহ জানেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য দিলের ভিতরে যেটা আছে ওটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য দিলে দিলে যে একটা খারাপই করবো, ওইটা করার মতো কোনো সুযোগ নাই, কারণ বিচারের কাজ করা একটা আছে তো। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেককে মাদ্রাসাকে মহব্বত করার মতো তৌফিক দান করুক, উলামায়ে কেরামের সহবতে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যেন দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রত্যেকটা তালিবুল ইলমকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করুক, আশরাফ আলী থানভী হিসাবে কবুল করুক, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা তালিবুল ইলমকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায়া দেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।